দাদা তো কিতাবা তোমার সিন্নি শের সিন্নি মিলাদের মিলাদের সিন্নি লিয়ে আইছো পুরানো মিলাদ হয়েছে তো ওখানে মসজিদও কিন্তু আমার মন মতো হয় নাই আমাদের মই মুরব্বী যে পূর্বকালে যে মিলাদ পড়ছে ই মিলাদ তো ওইখানে হয় নাই তারা তো পড়ছেন মনে করেন যেমন হয়তো দাঁড়াইছে মিলাদের লাস্ট থেকে দাঁড়াইছে ইয়া নবী সালামু আলাইকা ইয়ার নবী সালামু আলাইকা ইয়া নবী কলটা মনেও রয়েছে না কারণ হইলো বাক্কা দিন ধরে তো পড়ার লগে নাই একরকম বুলাও যেমন এলাকাতো তো পরিবেশ নাই পরিবেশটা তো পরিবর্তন যেমন আছে হয়তো মিরপুর এর বাদে আমার জানা মতো গলাবাজার ওইটা হইল জগন্নাথপুরের পূব সাইড আর কি মিরপুর খেনবাড়ি মিরপুর আর গলাবাজার ইটাটা আছে আরেকবার ঠিক হই ইয়ে করে ফুলতলি হিসাবের এরিয়া আর কি আমার মূল বাড়ি হইল হবিগঞ্জ মাধবপুর এখানে প্রায় 26 থেকে 27 বছর এর আগে আসলাম আমি ওই মিরপুর আর গলাবাজারে গলাবাজার হইল বালাগঞ্জ থানায় আর মিরপুর হইল জগন্নাথপুর ফির সাহেব এমনি ফির ধরছি না ধরলো আমার মান্যতা বেশি আছেন ফুলতলি সাহেবের আব্দুল লতিফ ফুলতলি মুরিদও নাই আর মুরিদ নাই অবশ্য মুরিদ হইতাম পারছি না আমি এই সময় মহব্বত করতাম বা টান ডাকও গেছি টান ওয়াজ উনছি বিভিন্ন জায়গাত যে জায়গাত টানডে আমি আরও 25-30 বছর আগে যেরকম দেখছিলাম 25-30 বছর পরে টানডে দেখা গেছে আরও অবগতি হয়েছে তাই আরও উন্নতি হয়েছে বোঝা গেছে হয় ওই জিনিসটি আমার তাই বেশি ইয়ে লাগছে দাঁড়াইয়া মুখে তো ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসুল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা এগুলা পড়া হয়েছে মিলাদ খুব কম কারণ এখানে পড়ার লগে আমার ইয়ে বনে না তো আজ গেছিলাম যে আমার যেমন মনের যে আবেগ এটা পায় নাই বনে না ওই তো এখানেও কোনো ইগুলা তো নাই কিচ্ছু ইয়া নবী সালাম আলাইকা নাই এর বাদে সালাওয়াতুল্লাহ আলাইকা নাই মানে এগুলা কিচ্ছু নাই দুঃখ হয় না বা মই মুরব্বী আমরার পূর্বপুরুষে যে লাভ হইয়া গেছে এগুলা তো কিচ্ছু নাই হয় না সহজ করে লিছে শর্ট করে লিছে লম্বার শর্ট করে লিছে শর্ট করে মানে শর্ট কইয়া মানে ইয়া নবীও হয় না তার উপায় নি না তারা তো উবাইছো না উবাইও না মানে তার 20 বছর 25 বছর যেটা দিরেই আছে হবিগঞ্জ বাড়ি ফুলতলি সাহেবের ভক্ত হ্যাঁ তাইনের যে আগের যে মজাটা বা আগের যে তারা তাইনের যে আবেগ আছে নীলা ইও নাই তো প্রকাশ করতে পারেন না তখন আপনি এই দেশবাসীর কিতাব হইতাছে না কইয়া আমার কথা হইল কইয়া তো আর একা কইয়া করবা না যার যে ডাল যেমনি ভালো লাগে চলুক আমার কথা হইল আল্লাহ তো চালারও একবার চলিও যাই যান ওই তো ওইখানেও যে আছি ওই কদিন আগে করি দিতাম আছি এতে মনের মাঝে দুই আঘাত আইছিল যে আমি এখানে থাকলে ওই কিতা 5 ওয়াক্ত নামাজ যার মাঝে 4 ওয়াক্ত গিয়া মসজিদও পড়তাম পারি আর ফজর পড়ি বাসাত আর বাকি 4 ওয়াক্ত কোনো পড়তাম পারি জমাতের সাই ওই যেমন আমার একটা মনের মাঝে মোটামুটি একটা বলা শান্তি আছে না হইল আমি তো নমাজটা তো 5 ওয়াক্তের মাঝে 4 ওয়াক্ত মসজিদে গিয়া জমাতে ভরতাম পারি আর 1 ওয়াক্ত ওই কেন কোনো ওয়াক্ত জমাতে ভরি আর কোনো সময় দেখা যায় যে টাইম শর্ট পড়িলাই বাসাত ওই 5 ওয়াক্ত নামাজ না হয় না ওইটুই আর কিছু না না কইছি না কারণ ইকানোর লগে বন্ত নাই কইলে তো আমার এরার ইটা ই হইতো না বন্ত নাই তো এরা তো এটা করে না ইটার পক্ষে নাই এরা তো শর্টকাট কারণ কিচ্ছু না কারণ দেখলাম যত শর্টকাট হয় অত মনে হয় আরাম পায় মানুষে ওই তো আরেকটা মানুষের লগে কিছু হইতে পারে কিছু বাইশ হইব মনে হয় সাকিবপুরের একজনের লগে মানে ওই ব্যাপার নিয়েই আর কি বাইশ হইব ওইটা নিও খতার খাটাখাটি সে কইতাছে যে এমনে না হেমনে ওই তুমি কিতার ফন্তি ওই কিতা এই কিতা আলিয়া মাদ্রাসার ফন্তি
আমরা ওই কেটা কমি মাদ্রাসার মন্ত্রী এই সেইটা আর কি না সে যে একবার দেখায় যে ইফন্তি না ইফন্তি তো সুজাইব ওইটা কইবা তুমি তো ইটা বালা না কেনে ইটা কষ্ট বেশি মিলাদ শরীফ পড়লে বাক্কা সময় যায় মনে করেন যে ওই যে কইলাম না ইয়া নবী সালামু আলাইকা কইয়া খারা হয় তখন মনের মধ্যে একটা জুস আইয়ে যে মনে হয় মদিনা হলো আমার সামনে এরকম একটা জুস আইয়ে মনের মধ্যে হ্যাঁ জোস ভাই আমার সামনে খারাইছে না এইভাবে ওই বকিলা ওই নো কইলাম কোনো কিচ্ছু তো পড়ছে না খালি ওই সাধারণভাবে মিলাদ এটা তো পড়ে পড়ছে বইয়া তারা বয়া তো মানে দাঁড়াইছে তো না ও আর কোনো দুরুদ শরীফ টুরুদ শরীফ তো নাই কিচ্ছু নাই না দুরুদ শরীফ বলতে নাই পড়ছে তো মানে আমার তো ইয়ত নাই ইসের নাই মানে কিতা কিতা যে পড়ছে এটা তো জাম পারাম না সঠিক তুমি বইছো কত সময় বলছি আধা ঘন্টার মতো আধা ঘন্টা মিলাদ আছে ইয়ত মসজিদও মিলাদ আছে নি আধা ঘন্টা আর কিছু আছে না মিলাদও মুরব্বি সাহেব যে আলোচনাগুলো করছো আসলে তাইনের আবেগ থেকে যে কথাগুলো হয়রা তাই তো মুরব্বি না নেই অনেক আগ থেকে এগুলো পাই আইছো আমরার বাপ দাদা কই যাইছে বাপ দাদা যে কই আইছেন আমরা একটা জিনিস খেয়াল করছেন নি একটা জিনিস খেয়াল করছেন নি এটা যারা আমরা দাদি নানি এরপরে দাদা তারা আসলা তো তারা আগে সিন্নিও করতা মনে হয় মিলাদ ফরতা বিস্কুট ইরাইত আমরা ছোট থাকতে যে সময় 12, 14, 13 এরকম বয়সের সময় আমরা যে একটা গ্রুপ আছি সারা রাইত আমরা সারা গাঁও বেড়াইছি মসজিদে এক গ্রাম মতো প্রায় গ্রামও 2-3 মসজিদ আছে বা সাইড আছে যেমন আইটে প্রত্যেক ঘরে ঘরে মিলাদ ফরাইছে ঘরে ঘরে গেছি সিন্নি খাইছি সারা রাত আনন্দের মতো সারা রাত ফুটাইছি আসলে কিন্তু কখন তো আর এই সমস্ত নাই আনন্দ মুরব্বী যেহেতু আপনি মুরব্বী মানুষ আমরা দাদি নানি এরপরে দাদা নানা যারা আসলা মুরব্বী হল তারা সিন্নি করতা সময় সময় রৌমাল্লার সিন্নি এরপরে বিশেষ করে সবে বড় তো সিন্নি ছাড়া মিলাদ ছাড়া কোনো গড় গেছে না এখন এগুলা দেখা গেছে হিসাব করিয়া যে কুরআন হাদিস এগুলা নাই তো ওই আলিমুলামা হলে কুরআন হাদিস রিচার্জ কইরা মক্কা মদিনা সহ মদিনাওয়ালার দ্বার থেকে আইয়া দেখলা যে এটা তো আসলে কুরআন হাদিসও না এটা কুসংস্কার ওই হিসাবে তারা কইলা এটা আপনারা করেন না জানি আপনারা ইবাদত করতে পারেন তবে সবে বড় তো ইলাখানি যে সারা রাত হজাক থাকিয়া এরপরে আপনার কেক বানাইয়া মিষ্টি হালুয়া এই সেই রুটি এগুলা আর মিলাদ ভরা মসজিদ তো এটা সারা রাত হয়তো খালি মিলাদ না এর বাদে তো নামাজ চলে তো এখন দেখলা এটা আসলে যে রেওয়াজ তৈরি হয়েছে এটা কিছু ভ্রান্ত রেওয়াজ তো উলামায়ে কেরামে যেটা বুঝবা যেটা জানবা এটা তো আমরা জানতামও পারতাম না বুঝতে পারতাম না এখানে কুরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে তারা এটা তত্ত্ব আবিষ্কার হইরা সঠিক যেটা আছে ওইটাই খোঁজ আর সঠিক যেটা আছে এখন বর্তমান যুগে বিশেষ করে ইন্টারনেটের যুগ আধুনিক যুগ একদিনে মক্কাত গিয়ে আবার ঘুরে আইতে পারেন মদিনাত গিয়া ঘুরে আইতে পারেন চাইলে নাইনি তো এখন আপডেট যুগ এর লাগি সব কিছু জানরা বুঝরা সহজ হয়ে গেছে কি প্রত্যেক মানুষের কাছে যেটা সঠিক আছে ইসলামের বাণী এটা পৌঁছাইতে পাররা সহজে এর লাগি মানুষে আগের ভ্রান্ত কুসংস্কার সিন্নি মিলাদ এগুলা থেকে ফিরে আইসেন আর কিয়াম যেটা খেউ হয়েছেন কিয়াম দ্বারা ইয়া করা বা অনেক এলাকাত খরণ সিলেট অঞ্চল ফুলতুলি সাব সহ আর অনেকে খরণ আর বেশিরভাগে খরণ না মক্কা মদিনা তো কিয়াম হয় না আর কিয়াম কোরআন সুন্নাত নাই এর লাগি উলামায়ে কেরামে কন্যা উবাইয়া কিয়াম করা এগুলা দরকার নাই আপনারা দুরুদ শরীফ পড়বা নামাজের মধ্যে দুরুদ নামাজের পরে দুরুদ আটতে বইতেও আপনি দুরুদ পড়তে পারেন তাসবিহ পড়তে পারেন নির্ধারিত সোয়াবের তাসবিহগুলো আছে বেশি বেশি সোয়াব হইব আর বিশেষ করে রমজান যেহেতু নিকটবর্তী বেশি বেশি আমল করার দরকার আমল করতে কেউ দ্বিমত করেন না সবে বরাত হোক সবে কদর হোক এই বিশেষ বিশেষ সময় আমল করতা কিন্তু নির্ধারিত যে আমরা সারা রাত হজাক থাকিয়া অনেক আছে সারা রাত হজাক থাকিয়া ফজরের নামাজ ফইরা ঘুমান আছে না নি সবে বরাত আগে এটা আরো বেশি আছিল নাইনি জি হয় আগে সবে বরাত আরো বেশি আছিল এখন কমে গেছে আসলে উলামায়ে কেরামে দেখলা ইটা যে রেওয়াজ নানি এটা আসলে রেওয়াজটা সঠিক নাই ওই আমরা বুঝাইলা যে আপনারা একটা কাজ করেন যে ইবাদতগুলা করেন ঠিক আছে মাশাআল্লাহ ইবাদত করতে থাকা কিন্তু রেওয়াজটা
এটা ঠিক না, এটা আস্তে আস্তে বন্ধ করা দরকার। কৌশলে ওই তারা সুন্দর করে বুঝাইয়া আলহামদুলিল্লাহ এখন দেখা যায় আগের মতো এই সিন্নি টিন্নি এদিকে মনোযোগ নাই। কিছু কিছু আমলদার মানুষ মাশাল্লাহ রাত্রে তাহাজ্জুদ ফরন, তিলাওয়াত করন, নামাজ পড়ুন, এরপরে কেউ কেউ রোজাও রাখুন, মাশাল্লাহ এটা তো ভালো, এটা তো ভালো আমল। আর বাকি যে রেওয়াজ আছে বিশেষ করে শহরগুলাত এই হালুয়া রুটির প্রচলন আছে, আমরা এলাকাতে এগুলা কম, আমরা দেশও এগুলা কম। একজনে মিলে পড়াইতো সিন্নি করছে প্রায় এখানো, এটা প্রত্যেক গরু প্রায় সময় ওখানো আছে আমার মনে হয়, তবে এই এলাকাত না থাকে, এই এলাকাত নাই। ওই এলাকারও আরেকবার যদি ওই কইলাম না জগন্নাথপুর পারে গেলে এই সাইডে কলকাইও আছে, কিন্তু এই এরিয়াত নাই। ঠিক আছে, আসলে আমরা তো সাধারণ মানুষ যারা আছেন তারা তো চিন্তা করবা আমরা বাপ দাদাই করছো এর লাগে আমরা করতাম, কিন্তু উলামায়ে কেরামে করছে না খালি করার যে নিয়ম বা ওই তো কইলাম না মনের একটা আবেগ হইলো বড়, আর কেউ কিছু করতে পারতো না। মানে কঠিন যত বেশি করব অতই বেশি ফল হইব, কিন্তু আমরা তো চাইতেছি শর্ট থেকে শর্ট, খালি নমাজ পড়িও নি খালি কোনো সুরত পারি। আসলে যুগটা এমন যুগ আইছে, আখেরি যুগ দেখুন নানি, অল্প দিন ওই শাক সবজি সহ ফলমূল সহ অল্প দিনে ফলাইয়া কাম করিলেন, ঠিক তেমনিভাবে আমলগুলারেও এমনভাবে উলামায়ে কেরামে করছেন যে 80 বছর 83 বছরের যে ইবাদত বন্দেগী আছে এক রাত্রে সুযোগ আছে, শবে কদরও লাইলাতুল কদরও নাইনি, তে লাইলাতুল কদরের প্রাধান্য দিছেন। রমজানের শেষের যে বেজুর রাত্রিগুলো আছে এগুলো প্রাধান্য দেওয়া, আর যেগুলো বেদাত আছে রুসুম আছে সমাজের রেওয়াজ আছে এগুলারে বন্ধ করার লাগি করা। এই হিসাবে উলামায়ে কেরামে যদি করা লাইলাতুল কদরের প্রাধান্য দেওয়ার লাগি রমজান মাসে 170 লাভ হইব সওয়াব হইব, এই হিসাবে আমরা উলামায়ে কেরামের কথা মানিয়া ইবাদত ঠিক রাখতাম, কিন্তু রেওয়াজ ভ্রান্ত রেওয়াজ যেগুলো কুসংস্কার আছে আস্তে আস্তে দূর করতাম। একসাথে আমরা পারতাম না একবারে শক্ত অবস্থানে যাইতাম, কিন্তু ধীরে 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 ক্রমান্বয়ে আমরা আমলের দিকে আগাইতাম, আর বেদাত রেওয়াজ যেগুলো আছে এগুলো থেকে আস্তে আস্তে মানুষে দূর রাখতাম। কারণ সিন্নি খাই এত কোনো লাভ নাই, কিন্তু ইবাদত করলে 2 রাকাত নামাজ পড়লে খাইলে তো পাপের কোনো কাজ নাই, খাইলে 10 ভাই। মানে আমরা শুধু থাকতে দেখছি 5 জনে এক ফালো ভাত দিছে, 5 জন বই গেছে এখানো, ইটা খাওয়াতে কিতা হয় একে অন্যর মায়া মহব্বত বাড়ে, একজনের ছানাট আর একজনে খাইলে, আর ওখন কিতা গেলাস একজনের গেলাস আর একজনের সইতো নাই, এটা কিতা কয় এটা হইল হিন্দুর রিবাজ, হিন্দুরা একজনের তার একজনের না সইতে পারে, কিন্তু মুসলমানের হইল একজনেরটা দিয়া 50 জনে খাও, মায়া মহব্বত একে অন্যের মহব্বত বাড়বে, যেমন তাবলীগের মধ্যে আছে অনেক কিছু আছে মহব্বতের, যাই কিন্তু এগুলা তো অনেক কিছু না। আমি এটার এই ফন্তি নাই নকই না বালা বলতে তো আমি গেছি না, বা এটা কারণ হইল তো কইলাম এই সময় আমার কয় আমি আমার মনে করি যে পেটেরটা আগে বালা, এর বাদে হইল অন্যটা, আর হইতো হয় এর বাদে হইতো এখন কইলাম না সময় পাই 5 ওয়াক্ত 4 ওয়াক্ত অন্য মসজিদে গিয়া পড়তাম পারি, আর 1 ওয়াক্ত বাড়িত পড়ি ফজর ওয়াক্ত মাশাআল্লাহ, ওই 5 ওয়াক্ত আল্লাহ নামাজ পড়া। আর মনে মনে ওইটি মনস্থ করছি যে মরার আগ পর্যন্ত যাতে এই লাইন থেকে আল্লাহ আলায়। আমরাও দোয়া করি আল্লাহ সকলের সহি সালামতে আপনার সহি সালামতে রাখতা, আর যেটা কোরআন হাদিসের দৃষ্টি আছে নির্দেশনা আছে কোরআন হাদিস মতো আমরা আল্লাহ চলার তৌফিক দান করতা। আর নতুন প্রজন্ম যারা আছে শুধু ওই রেওয়াজের দিকে না গিয়া এই পুরানা বাপদাদার যেগুলা আমরা রেওয়াজ আছে এগুলাত না গিয়া আমরা যাইতেইব হই ইসলামের সঠিক পদ্ধতি যেগুলো আছে কুরআন এবং সুন্নাহ মোতাবিক যেগুলো আছে এগুলো আমরা আঁকড়ে ধরতে হইব, এগুলো আমরা পালন করতে হইব। এর লাগি বিশেষ কইরা রমজান মাস আইতাছে আমরা ইবাদতের লাগি প্রস্তুতি নিতাম, আর বেশি বেশি কইরা আমল আখলাক এগুলা সুন্দর করতাম। যে মিলাদ, এই মিলাদটা আসলে কিটা ফরজ না ওয়াজিব না সুন্নাত, এটা সম্বন্ধে কারণ এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা কম, কারণ আমি যে কি ওয়াজিব কোনটা আর ফরজ কোনটা এটা তো কারণ লেখাপড়া আমার কম, এতে আমি এইদিকে আমি জানা নাই জিনিসটা আমি কইতাম পারতাম না। আমি জানি আমরা মই মুরব্বী করছে এটার উপরেও যত খান পড়ছি অত খান দেখছি ওইটার উপরেও পইটা যাইলাম বা চালাইয়া যাইলাম, আল্লাহ তৌফিক দেন। আপনি জানেন না তখন আমার প্রশ্ন যারা জানেন তারা যদি আপনার কোরআন হাদিস দেয়া মিলাদ ব্যাপারে 2 কথা কইন আপনি মানবানি না। আমার কত হইল আমার পূর্বপুরুষে বা কইরা গেছে, আর আমি জানি যে ওখান পর্যন্ত এরা তো করে
কেন না করতে পারে ওই তো কইলাম না যে তানগুলা কইছি এরা তো এখনো পরে এরা তো আর এটা পরিবর্তন করছে না আপনার কথা ঠিক আছে আপনার কথা সুন্দর কিন্তু আমার প্রশ্ন হইল আপনি তো আগেই কইছেন আপনি তো অকল জানডা না আমি তো আপনার প্রশ্ন করছি মিলাদ ওয়াজিব না ফরজ বাকিটা বালা কথা আপনি কইছেন আপনি জানডা না এখন আমার কথা হইলে যারা জানে তারা যদি কোরআন হাদিস থেকে কিছু কইন যারা কোরআন হাদিসের কথা তো আমরা মানা লাগবো তো এই জিনিসটা আপনি মানবানি কোরআন হাদিসের কথা আমি এদিকে যাইরাম না ওই তো কইলাম না আমার যে যারার লগে ছোট কালের চলাফিরা হেরা তো এখনো জায়গাতেও আছে এরা তো এই অবস্থান নিয়েও আছে উঠা বসা তারাও যদি কোরআন হাদিসের কথা কইন মানবা তো আপনি আপনি কোরআন হাদিস মানবা না তারার কথা মানবা কোনটা তারা যদি কোরআন হাদিসের কথা কইন আমার মই মুরব্বি না না তারা যদি কোরআন হাদিসের বাহিরে কোন এটা মানবা তারা বাইরে কইতো না তারা তো আগে জেলা চলছে এখনো চলতেও আছে বা এলাকা তখনও আছে ওই তো এই গোলাবাজার যে কইরাম বাবনগাঁও ওখানো 3 দিনের সম্মিলন হয় প্রতি বছর এখন তো ফুলতল হিসাব নাই না হইলে আগে তো ফুলতল হিসাব প্রতি বছর আইতই না তখন আমার প্রশ্ন হইল এখানে তো তারা ইয়া নবী সালাম আলাইকা কয় না ইয়া নবী সালাম আলাইকা তারা কিতা কয় তারা কিতা কয় এটা কি এটার ব্যাপারে তারা কোনো বক্তব্য আছে এখানে কয় না বা এটা কিতা কয় না এই সম্বন্ধে আমার জানা না কারণ এটা তো আর কেউরে তো আর জিগাইছি না তারা তো ওই তো বয়ার মধ্যে দুরু শরীফ পড়তে আমি উনছি না আমি তো বই যাইছি কেন প্রায় আধা ঘন্টা আসলাম তো এখানে দুরু শরীফ বলতে উনছি না আমি দুরু শরীফ বলতে আপনি উনছি না এখানে উনছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওইটা উনছি সেটা তো কইলেও মানে ওই ছোটভাবে কইছে পুরা ইয়ে হইয়া ওই চক্করটা বুঝছি মানে দুরুদে মানে আপনাদের নামাজও পড়ি আপনারা ওইটা শুনছেন আল্লাহুম্মা সাল্লি আলা বা আল্লাহুম্মা বারিক আলা হ্যাঁ কিন্তু আপনি দুরুদ শরীফ শুনছেন শুনছি না দুরুদ শরীফ বলতে জানি না আপনি তো সাসার আবেগ বুঝরা না সাসার যে আবেগটা সাসার আবেগ হলে গিয়া আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা বা আল্লাহুম্মা বারিক আলা পড়ি এটা পড়া হয় এটা কিন্তু দুরুদ শরীফ কেন পড়া হয় না এইটা কষ্ট সাসার এখন আপনি সাসারে কিছু কইতা নি ব্যাপারে এই কষ্টটা দূর হওয়ার লাগি যদি আপনি মনে করেন যে এই কষ্টটা দূর হওয়ার লাগে একটা দুই কথা বলি কইতা আপনি সাসাই যে দুরুদ শরীফের কথা কয়রা যে আমরা এলাকার দুরুদ শরীফ হয় না আর ইয়া নবী সালাম আলাইকা ওইটা পড়লে দুরুদ শরীফ হয় আসলে তো আমি আগেও কইছিলাম যে কোরআন এবং সুন্নাহ মতো কোরআন হাদিস মতো যেগুলা উলামায়ে কেরামে আমরা নির্দেশনা দিছেন আমরা জানাইছেন কোরআন হাদিসে যেগুলা প্রমাণ আছে এগুলা মোতাবেক দুরুদ শরীফ হইলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা এগুলো লিখা দুরুদ শরীফ যেটা নামাজের ভিতরেও পড়া হয় আর এটাই বাহিরেও ফরন ভিতরে ফরন আর অন্য যেগুলা কইছেন ইয়া নবী সালাম আলাইকা এটা নবীর শানো সালাম দেওয়ার কথা কইছেন সেও উবাইয়া সেও বইয়া বিভিন্নভাবে দেন আসলে এগুলা কোরআন হাদিস মতো নাই এই হিসাবে চাচাই যে আলোচনাগুলা করছেন মুরব্বী মানুষ তাহলে আরও জানরা আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলো আরও সঠিক যেগুলো আছে জানবা আর জানার পরে মানুষেও ওইগুলা জানাইবা যে আগে যেগুলা রেওয়াজ আছিল এগুলা আর এখন নাই এখন মানুষ সচেতন কোরআন হাদিস মতো মানুষ চলার লাগি চেষ্টা করেন চলার লাগি উলামায়ে কেরামে যেভাবে নির্দেশনা দেন ওইভাবেই আমরা সকল চলতাম লেখারই হয় আর ওই তো কইলাম যদি ওই মিরপুর গেলেও তখন অনেক ব্যবধান থাকবে আচ্ছা মুরব্বী ও তাই ননে কইছে লেখার তো আর আমি যাইতাম না যে লাইটার চিন্তা ভাবনা আচ্ছা এখন আপনাদের অভিযোগটা তুলছেন যে কেন দুরূদ শরীফ হয় না ইয়া নবী সালাম আলাইকা হয় না তবে আল্লাহুম্মা সাল্লি তো হয় না আমি কইলাম তে ইয়া নবী সালাম আলাইকা হয় না কিন্তু আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা ই দুরূদ শরীফ হয় তো এটা তো তে এখন আমরা এই মুফতি সাহেব কইরা যে আল্লাহুম্মা সাল্লি আলা যে আল্লাহুম্মা বারিক আলা ইটোই লিগে সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফ আর ইয়া নবী সালাম আলাইকা এটা বলে দুরূদ শরীফ না এটা বলে সালাম নবীরে দেব এই ব্যাপারে আপনি কিতা কইবা বা এটা হুজুরের কথা মানবা নি আপনি কইবা নি যে না আমরা এখানে অনেক দুরূদ শরীফ পড়া হয় আসলে আমি জানতাম না মানে আমার ভুলটা বাংলো না হিটা তো নমাজেরটা তো পড়া হয় এখনো পড়া হয় তখনও পড়া হয় তো সব জায়গা তো হয় না কোনো এটা দুরূদ শরীফ নি নমাজের এটা যেটা নমাজেরটা তো দুরূদ শরীফ মাশাআল্লাহ মাশাআল্লাহ তাইলে আলহামদুলিল্লাহ সাসাই মাইন্না নিছুন যে এটা দুরূদ শরীফ আর দুরূদ শরীফ এটা তো ইয়া নবী সালাম আলাইকা দেন ইগুতে দুরূদ শরীফ না এটাতে নবীরে সালাম দাও এটা তো আপনি বুঝরাও সামনে গিয়া যখন রোজা মুবারক সালাম দেন তখন আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ ওইভাবে সালাম দেন উলামায়ে কেরামে শিখাইছেন আর এমনি যে দুরূদ শরীফ যেটা এটা নামাজও পড়ুন নামাজের বাহিরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওইগুলো লেখা দুরূদ শরীফ। আচ্ছা, এখন আমি চাচারে প্রশ্ন করছিলাম যে মিলাদ ফরজ না ওয়াজিব না সুন্নত, চাচায় কইছেন যে আমি তো কইতাম পারলাম না কারণ আমার অভিজ্ঞতা নাই। এখন আপনার কাছে আমার মানে প্রশ্ন এই ব্যাপারে এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না এটা আসলে ইসলামে কোনটা নাই মিলাদটা? না, আসলে তো মিলাদ কোরআন সুন্নাহর ভিতরে নাই, এটা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলা কিচ্ছুই না, বরং উলামায়ে কেরামে এটা তাহকিক করে দেছেন এটা কোরআন সুন্নাহর বাহিরে, এটা বিদআত আখ্যা দিছে। তো চাচা আমরা হুজুরে তো কইরা যে মিলাদ যে এটা ফরজও নাই ওয়াজিবও নাই, হ্যাঁ সুন্নত, হ্যাঁ তো এটা ইসলামের কোনো আমল নাই, উলামায়ে কেরামরা ইটারে বলে বিদাত কইছেন। এখন এই বিষয়টা আপনি মানতে রাজি নি? কোরআন হাদিসে লোকে বলে ওইটারে বিদাত কইছেন না, আমি এটা মানতে পারতাম না। মানে আপনি এটা মানতেন না? মানতে পারতাম না, তবে কারণ ওইটা আমি তো কইলাম না আমার যে ওই এখানে আর এই গোয়ালাবাজার বা ব্যবধান আছে, ব্যবধান আছে। ব্যবধান আছে, এর বাদে এটা তো কিছু আমি ফইরও আইছি। তবে চাচা একটা কথা কিন্তু আপনি পরিষ্কার হইয়া হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হইছে কোরআন শরীফ, হ্যাঁ, আর আমরার মূল কিতাব লিখে কোরআন শরীফ, রাসূল যা কইছেন এগুলা লিখে হাদিস। আমরা তো কোরআন হাদিসে যা আছে তাই তুই মানতে হইব, কোরআন হাদিসে বাইরে তো আমরা বাইরে মানলে কোরআন হাদিসের কথা যারা কইবে আমরা তারা কথা মানা লাগবো না, মানা লাগবো নি? আর কোরআন হাদিসে বাইরে যারা কইবে এরা কথা আমরা মানতাম না। এটা তো আপনি একমত না নি? এটা এর বাইরে কোনো আমি যাইতে পারতাম না, বাইরে আমি না যেসব গেলে কোনো কামাইতো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা চাচা একমত হইছেন যে কোরআন হাদিসের বাহিরে গেলে তাই এটা মানতা না, আর কোরআন হাদিসের ভিতরে দেখলে ইনশাল্লাহ তাই এটা মানবা। আমরা চাচা এটা একমত হইছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।